কর্মই ধর্ম, এটি কি কুফুরি কথা? কর্মই ধর্ম, কে কোন ধর্মের তা কোনো বিষয় নয়, কে কেমন আমল করছে সেটাই আসল বিষয়। অর্থাৎ ব্যক্তি যে ধর্মেরই হোক, ভালো কাজ করলে মুক্তি পাবে। আসলে প্রয়োজনীয় দ্বীনি ইলম না থাকায় মানুষ এই ধরনের কথা বলে থাকে। হয়তো তাদের ধারণা সব ধর্মের মানুষের সাথে যেহেতু ভালো আচরণ করতে হবে, তাই সকল ধর্ম ও আদর্শের বিষয়ে উদার হতে হবে, তার ধর্ম ও বিশ্বাসকেও সঠিক বলতে হবে। একটু ভেবে দেখুন, আদর্শের ক্ষেত্রে কি কোনো উদারতা চলে? শিরকের সাথে কি কোনো আপোষ চলে? এটা কিভাবে সম্ভব যে আল্লাহর সাথে কাউকে বা হাজার দেবতাকে শরিক করে তাকেও সঠিক বলবো? আচ্ছা, বিষয়টি যদি এমন হয় যে কে কি আমল করছে সেটাই আসল বিষয়, তাহলেও একজন অমুসলিম কখনো নাজাত পেতে পারে না। কারণ সে সবচেয়ে বড় আমলে তো ত্রুটি করছে, সে তো আল্লাহর সাথে শরিক করছে। আর আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করবেন না, এর নিচের যে কোনো গুনাহ যার ক্ষেত্রে চান ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে সে সঠিক পথ থেকে বহু দূরে সরে যায়। দেখতে পারেন সূরা নিসা 116 নং আয়াত। আচ্ছা, আল্লাহর সাথে শরিক করা, আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করা, আল্লাহর কিতাবকে প্রত্যাখ্যান করা কি সবচেয়ে বড় অন্যায় নয়? আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর জমিনে বসবাস করে তার দেওয়া রিজিক ভক্ষণ করে যে আল্লাহকে অস্বীকার করে সে কি সবচেয়ে বড় অপরাধী নয়? এত বড় বড় অন্যায় কাজ কেন আমাদের দৃষ্টির আড়ালে থেকে যায়? হ্যাঁ, অমুসলিমদের যত অধিকার আছে তা আমি এবং আমরা আদায় করব, তার সাথে ভালো আচরণ করব, প্রতিবেশী হলে প্রতিবেশীর হক আদায় করব, তার প্রতি জুলুম করব না। কিন্তু এর অর্থ তো এই নয় তার শিরকি ও কুফরি কর্মকাণ্ডকে সঠিক বলবো, যে কোনো ধর্মের অনুসরণকে বৈধ বলবো, তাদের শিরকি কুফরি আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করব, তাদের বিশ্বাস ও দর্শনকে ভালো চোখে দেখব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার ভ্রান্ত চিন্তা থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলার এই সুস্পষ্ট ঘোষণা স্মরণ রাখার তৌফিক দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন কেবল ইসলামই। সূরা আলে ইমরান আয়াত নং 19। স্মরণ রাখি এই আয়াতও, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অবলম্বন করতে চাবে তার থেকে সেই দিন কবুল করা হবে না, এবং আখিরাতে যারা মহা ক্ষতিগ্রস্ত সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান আয়াত নং 85। আরও স্মরণ রাখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীও, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, এই উম্মতের যে কেউ, সে ইয়াহুদি হোক বা নাসারা, আমার রিসালাত সংবাদ পাওয়ার পরেও আমার প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ মুসলিম হাদিস নং 240।